তো হ্যালো গাইস, আজকে চলে গিয়েছিলাম কলকাতার বইমেলাতে। তো এখান থেকে এন্ট্রি করতে আমরা জাস্ট এন্ট্রি করেছিলাম। আর এখানে এটাকে পজ করে দেখে নিই এখানে কোথায় কি দোকান আছে আর কি সেটা বলা আছে। তো এখানে হচ্ছে আমরা তো ফুড ব্লগিং করি, তাই ফুডের দিকে আমাদের আকর্ষণটা বেশি থাকবে। তো এখান থেকে একটু কফি নিয়ে নিয়েছিলাম 30 টাকা দিয়ে। আর চিপেস্ট দাম, বুঝতেই পারছো 30 টাকার কফি কতটাই চিপেস্ট আছে দাম। এখানে কুলপি ছিল, তারপর এখানে বসার জায়গা ছিল। এখানে মেন কোর্সের দিকে পোলাও ছিল। এইগুলো দাম তো দেখতেই পাচ্ছ, সব দেওয়া আছে 210 টাকায়। ফ্রাইড রাইস আর চিলি চিকেন ছিল, চিংড়ি আছে, মাটন আছে, আরও অনেক কিছুই আছে। এখানে খুবই ভালো লাগছিল যে এখানে এরকম এত সুন্দর সুন্দর খাবারগুলো আছে। এখানে আমরা পাওভাজি খেয়ে নিয়েছিলাম 60 টাকা দিয়ে। এই যেমন ওরে বাবারে, এত মিষ্টি দেখে পুরোপুরি আমি তো অবাক। তবে দাম কিন্তু সেই একদম কমই ছিল। মাত্র এক একটা মিষ্টির দাম ছিল 50 থেকে 60 টাকা, কমই। জানি তোমরা বড়লোক, তোমাদের কাছে সেটা কমই হবে, কিন্তু আমি খেতে পারিনি এত মিষ্টি এত দাম দিয়ে আর কি। তো তারপরে ভাবলাম খাওয়া দাওয়া তো অনেকই হলো, এবার না একটু বইয়ের দিকে যাওয়া যায়, বই টই পড়া যায়। তো তারপরে এখান থেকে আমি অবশ্য 2-3টে বই কিনেও ছিলাম এখান থেকে। দাম তেমন একটা বেশি না, বইয়ের দাম আমার ভালোই লেগেছে। বই এমনি ভালো ভালো সব প্রকার বই ছিল। তো তারপরে এখান থেকে বই নিয়ে নিয়েছিলাম, এই কাউন্টার থেকে বই আমাকে দিয়ে দিয়েছিল। শেষে বইয়ের স্টলগুলো খুব সুন্দর লাগছিল দেখতে, এগুলো দেখতে দেখতেই বাড়ির দিকে রওনা দিলাম। সো গাইস, এটাই ছিল আজকের একটা মিনি ব্লগ, যেটা কলকাতার বইমেলা। তোমরা পারলে একবার হলেও এই বইমেলাতে অবশ্যই যেও। আর